তুই জানোস না আমার নবী কি? আমার নবীর জন্য যুবকরা যদিও নামাজ পড়ে না, কিন্তু নবীর জন্য জীবন দিতে পারে, কোরআনের জন্য জীবন দিতে পারে। তুই যদি পরীক্ষা করতে চাস, তোকে মাত্র আমি চ্যালেঞ্জ করলাম, বাংলা জমিনে একবার নাই মেধা, কলেজের বন্ধুরা রাস্তায় নেমে যাবে, তোরে জুতা দিয়ে পিটাইয়া লুলা বানাইতে গেলে ঠিক না বেঠে? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন যদি জায়গা থাকে একটু বসে পড়েন প্লিজ। জায়গা নাই? আল্লাহ আল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন এদেরকে আপনি কবুল করেন। আরে ভাই দোয়া দিছি, আমিন জোরে না বললে তো শেষ হয়ে যাবে, দাঁড়ানোটাই মাগনা হয়ে যাবে। কিছু নিয়ে যান পকেটে। আল্লাহ যারা দাঁড়িয়ে আছে মাঠে জায়গা নাই এদেরকে কবুল করেন। আমার অত্যন্ত মোহাব্বতের ভাই গোলাম রব্বানী তার শৈলত কণ্ঠে এত সুন্দর আলোচনা করেছেন, আমি মুগ্ধ হয়ে গেছি। বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। এই 2টা ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনলেন, আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ।
তো এই পাশে তো জায়গা আছে, আপনারা বসেন বসেন। মাটি করোনা হলে তো তোমার স্বর্ণের বিছানা দেয়া দেব। কয় মাটি। একসাথে বলেন তো, নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে বলেন না, করোনা হইব। করোনা তার আবার একটাই মেডিসিন আছে, দুনিয়ার কোনো মেডিসিন নাই, সেটা হলো আল্লাহ পাকের জিকির আর নামাজ। কথা বলেন না কেন? আর বাংলাদেশে দেখবেন যতগুলা উইকেট পড়ছে আওয়ামী লীগের করোনায়, বিএনপির উইকেট পড়ছে অনেকটি, একটা গরিব উপরে নেই, সব বড় লোক। কথা কন, আসতে করলে কিন্তু আপনারা ধরতে পারে। আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। হে মুসলমানের পুরা শরীরে এক বিন্দু মাত্র রক্ত থাকতে আওয়াজ দিতে হবে, কোনদিন ইমানদারের কারণে হতে পারে না। আরো জোরে বলতে হবে, যেই নাস্তিকগুলো ইমানদারকে নিয়ে চিৎকার করো, প্রত্যেকটার কপালে জুতার বাড়ি ঠিক যাবে। হারা ইনশাল্লাহ বলেন। চেয়ারটা মনে হইতেছে জেলখানা রিমান্ডে বসে। রব্বানি ভাই কেমনে ওয়াজ করছে হে জানে, হেলায় জানে। না পারি সামনে যাইতে, না পারি পিছনে যাইতে, এটা জেলখানার মধ্যে রিমান্ডে বসাইছে আমার আজকে। হায় আল্লাহ, হাত পা লাড়াবো কেমন চিন্তা করতেছে। উষা করলে কেন গুতে লেগে আঙ্গুল উঙ্গুল ফেটে গেল, পিছনে ব্যাক করলে শীতে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে ভাইজান, নামাজ পড়লে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? বিড়ি খাইলে কে খুশি হয়? এরই ভালো, এরই সুন্দর। শয়তান রেখে তো খুশি করবেন। আমার আল্লাহ বেজার হয় হোক, শয়তান খুশি থাকলে হয়েছে। বলেন জীবন দিব, ইমান দিব না। ইনশাল্লাহ বলেন বাজান, জীবন দিব, ইমান দিব না। ইমানের দাম কত জানেন? লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুল রাজুল আল্লাহ আল্লাহ। যুবক, তোমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে সকালবেলা বের হয়েছে আর ফিরে আসেনি, আছে না ভাই? তোমার মতো কত বাবাজি সকালবেলা খেতে খামারে গ্রামগঞ্জে কর্মজীবিকা অর্জন করার জন্য গিয়েছো আর ফিরে আসো না। এই দুনিয়ায় বাহাদুরি করে কোনো লাভ নাই বাবা। আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, তা ছোট্ট একটা গজব দিয়ে প্রমাণ করে দিছে। কথা বল। করোনা শব্দটা কোভিড-19 ছোট্ট একটা শব্দ, আজও পর্যন্ত তার কোনো মেডিসিন আবিষ্কার হয়নি। বাজানদের দ্বারা বোঝা হয়ে গেছি আমার রব্বে কারিম হলো সমস্ত প্রশংসার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবা, হাড়ের রোগ জীবনে হবে না। এই মগাগুলি ফেসবুক দেখতে দেখতে চোখও শেষ, হাড়ও শেষ, কানও শেষ। এগুলো আল্লাহু আকবার করছে আনছি ভাই না, মনে মনে ভাবে এমন চিৎকার দিবে হুজুর, যদি কলজা ভাইটা বাইরে জায়গা মরবা না। যদিও মরে যাও, কোরআন তেলাওয়াত শুনতে যাইয়া ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা, কোরআন তেলাওয়াত যখন তোমার কানে পৌঁছবে তুমি চুপ থাকবা, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবা। আমি আল্লাহ তোমার পরে এত রহমত নাযিল করব তুমি কল্পনা করতে পারবে না। বলেন তো আল্লাহু আকবার। তাহলে বলেন সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার সুযোগ কে দিয়েছেন? যাইবার সুযোগ কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে না, ঠিক না ভাই? ঠিক। যেই জিনিসটা খাইবার সময়, বলার সময় বিসমিল্লাহ বলা যায় না, আল্লাহর নাম নেওয়া যায় না,
ওই জিনিসটা কোনোদিন হালাল হতে পারে না। 1 টাকা যে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, আর মায়ের সাথে জেনা করার গুনাহ লইয়া আপনি অ্যাকাউন্টে জমা করে কবরে যাবেন, নান রুটি করে দিবে আর মুরগির গিরিল দেবে, আরামে খাইবেন। জুতার বাড়ি একটা মাটিতে করবো না। কথা কন না কেন? বাংলাদেশে দেখবেন অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি সুদখোর। এবার আবার হুজুরকে গালি দেয়, হুজুরের পরের টাকায়। আরে হুজুরের পরের টাকায় তুমি কার বাপের টাকাও? তোমারে যে আল্লাহ খাওয়ায়, তোমার বাড়িতে হুজুর কই আল্লাহ খাওয়ায়। তুমি যদি মনে করো তোমারটা খায়, তোমার এমন একদিন আসবে তোমার কপালে ভাত হইব না, ফ্যান পানি জুটবে। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি ছিল, মরার আগে আলা চাউলের পানি খাইছে, তাও আলা চাউলের পানি 3 বার ধুইয়া সেক্কা এটার আবার মিহিন করে মিশিয়ে তারপরে খাওয়াইতো। বিলিয়ন কোটি টাকার মালিকের পরিস্থিতি ছিল এইটা। আমার রব্বে কারিম বলেন, যারা খাওয়ার খোটা দেয় ওরা মরার আগে খাইয়া মরতে পারে না। কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তত সুদ থেকে বাঁচার তৌফিক দিক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন। আমার আসলে নিয়ম হলো 9টার উপরে আমি গেলে আমি ওয়াজ করতে পারি না। আমি আসছি কিন্তু মাগরিবের নামাজ এখানে এসে পড়ছি। আমাদের ঢাকার যারা আছেন এরা 9টার পরে গেলে মনটা ভেঙে যায়। তারপর আমার ভাই অনেক কষ্ট করে আমাকে এনেছে, উনি অনেক ভালো মানুষ, মারহাবা বলেন। উনি আমার বাড়িতে গেছেন, আমার মাদ্রাসায় গেছেন, আমার মসজিদে গেছেন। আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশে আজও পর্যন্ত কোনো বক্তা তার নিজের বাড়ি বেচা মসজিদ ঘরের জায়গা কিনা মসজিদ করে নাই। আমি গুনাহগার করতেছি। আমি আল্লাহর ঘর করার জন্য আমার নিজের 2টা ঢাকার বাড়ি বিক্রি করে আল্লাহর ঘর মসজিদ করতেছি। কেন জানো ভাই? জানো, যদি রসুলের রব্বে কারিম আমাকে মাফ করে দেয়, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকে বাংলাদেশের একজন তাফসিরের জগতের নক্ষত্র ছিল গোলাম সরোয়ার সাইদি, যার কথাগুলো মুক্তার দানার মতো মানুষের অন্তরে লেগে আছে। গোলাম সরোয়ার সাইদি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এতিম করে চলে। আপনাদের সিরাজগঞ্জের আর একটা বক্তা ছিল, রেজাউল করিম কাউসারি। লোকটা যদিও আপনাদের সামনে হাসিক দিত, কান্না দিত, কিন্তু কথা দিয়ে মুক্তা ঝরত। এক এক করে চলে যাচ্ছে বাবা, কবে জানে আমিও চলে যাই। গোলাম রব্বানী ভাই আজকে যুবকদের আইডল হিসাবে কথা বলে গেলেন। আপনারা তাকে ভালোবাসেন, আমি দেখেছি, আমাকেও ভালোবাসেন। ভালো না বাসলে এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে থাকতো না, ঠিক না বাবা? তবে একটা দামি কথা শুনেই দিয়ে যায়, কোন আলেমকে যদি আপনি ভালোবাসেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। বিশ্বনবী বলেন, সেই অর্মীয় বাণী, অর্শীয় বাণী, সেই দামি সব মুক্ত ধারণা কথা, যে আলেমকে সম্মান করলে সেজন্য আমি নবীকে সম্মান করব। যে আলেমকে ভালোবাসতো সে আমি নবীর ভালোবাসলো, আর যে ব্যক্তি আলেমকে ভালোবাসতো সে আমি নবীর গাড়িতে উঠে জান্নাতে প্রবেশ করবে। আমরা করোনার ভিতরে ওয়াজ শুনতে আসছি, কত বড় লোক যায় দেন, এই যে 7 মাস আগে জানলার দরজা লাগাইছে, ও জানলা খোলেই নাই। আর যেগুলো মরছে কোন ফাঁকে জানি জানলা খুলে থুতু ফেলতে গেছিল, ওই সময় মারছে সবুর। রাগ করতেছে? এই যে দেখেন তো, প্রতিদিন হাজার হাজার লক্ষাধিক মানুষ আমাদের এক একটা মাহফিলে জমা হয়। আজও পর্যন্ত শুনলাম না কোন মাহফিল কমিটি বলছে হুজুর কি ওয়াজ করে গেলেন, আর এই ওয়াজের পরে 300 লোক করোনা হয়ে গেছে। বরং এই আওয়াজ আসছে, হুজুর এমন ওয়াজ করে গেছেন এলাকার মানুষ নামাজি হয়ে গেছে। বাজানরে তলে বোঝা গেল কোরআনের হুকুম দরকার আছে না নাই? কোরআনের তাফসীর দরকার আছে না নাই? কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে ওর গালের সর ফাটায় ফেলবো। কোরআনের তাফসীরের বিরুদ্ধে যারা কথা বলবে ওর জুতা দিয়ে দিমু। কথা বলতে হবে। বাংলাদেশে পূজা মণ্ডপে পুরুষ পাহারায় পূজা না হয়, পুলিশটা পাহারা দেয় পূজা মণ্ডল। আর ওয়াজের ভিতরে মাস্ক লাগাই আইতে হয়। ওরে বাবা রে বাবা, মুসলমানের বলো জীবন যতদিন থাকবে মুসলমানের কলিজার স্পন্দন আমার মাবুদের কোরআনের হুকুম, কোরআনের তাফসীর এই জমিনে থাকবে।
কারো কথায় কোরআনের তাফসির বন্ধ হবে না। আর করোনা তাড়াইতে হলে কোরআনের তাফসির লাগবে। কথা বলো। কোরআন যদি তাফসির বন্ধ হয়ে যায়, ভাইরা কানবে, ভাইরা দোয়া করবে, তাহলে তাড়াবেন কি দিয়ে? আইয়ুব বাসুর গান দিয়ে, জেমসের টুটু টুটু দিয়ে, চাষি মমতাজের উলঙ্গ নাচ দিয়ে? কথা কর না কে? রাগ করতেছে? বেশি রাত করবো না, উপরে গেলে 20 মিনিট আলোচনা করব। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, যতগুলি যুবক এখানে দাঁড়িয়ে আছেন সকলের প্রতি দুটি হাত জোর করে বলছি, একটা যুবক ময়দান ছেড়ে মোনাজাতের আগে যাবে না ভাই। কেন যেতে না করেছি তুমি জানো? হতে পারে এই মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল, তোমার সাথে আর কোনোদিন আমার দেখা হবে না, অথবা মাহফিল হবে তুমি আর আসতে পারবে না, ঠিক না? তাহলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্যন্ত ভালো মানুষ, জনাব হাফেজ মোহাম্মদ আব্দুস সামাদ কে বারাকাল্লাহু ফি হায়াতি জুরকান মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শহীদুল ইসলাম রতন, মেয়র আটঘরিয়া পৌরসভা। উনি আছেন, আসছিলেন, চলে গেছেন। আল্লাহ হয়তো তারা ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে চলে গিয়েছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের মাহফিলে যিনি আমার আগে আলোচনা করেছেন, গাইবান্ধার কৃতি সন্তান, যুবকদের আইডল, আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং কোরআনের খেদমতে মাঠে ময়দানে রাজপথ লড়াকু সৈনিক হিসাবে যার হুঙ্কারে আজকে বাতিল অপসাংস্কৃতিক যারা গান গেয়ে মঞ্চ রঙ্গ করে, তাদের বিরুদ্ধে যার কণ্ঠেও এমন ভাবে বাজে, এই গোলাম রব্বানির গানে অনেক শিল্পী আউট হয়ে গেছে। এরা মনে মনে কয়, এরা যদি আমাগো কাছে হাত তোর মিলে নিত, কিসের কার বউ বউ রুবি, এগুলো বাদ হয়ে যেত। ইনশাল্লাহ গোলাম রব্বানি ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করেন, আল্লাহ ওনার কণ্ঠকে আরো এত সুন্দর করে দেন যেন কোরআনের মাঠে হুঙ্কারে বাতিলগুলো পলায়ন করতে বাধ্য হয়। এবং আজকে আরো অনেক উলামা ইকরাম এখানে আলোচনা করেছেন, আমি তাদের সকলের কাছে আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ সকলকে কবুল করেন। কারণ আমি মাগরিবের পর এসে শুনেছি অনেকজন উলামা ইকরাম এখানে কথা বলেছেন। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে আপনি বাংলার জমিনে অন্তত সুস্থ রেখে, করোনা মুক্ত রেখে এদেরকে হায়াত লম্বা করে দেন। সবাই বলেন আমিন। বলেন তো, এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাব কার হুকুমে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। তা আল্লাহ যদি আমাকে যতটুকু কথা বলার তৌফিক দেয়, থাকবো না ভাগবো? আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? টেস্ট করে দেখব, সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমার দেখা শেষ, আর কিছু কম না। আমি বুঝে ফেলাইছি আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনছেন, তো অসুস্থ হয়ে গেছেন। তবে আসুন অন্তত আমার মাবুদের কোরআনের একটা আয়াতের তাফসীর হোক, ইনশাআল্লাহ বলেন। আমি তেলাওয়াত করব, আপনি আমার সাথে তেলাওয়াত করবেন। যদি নাও পারেন, পান খাওয়া মানুষের মতো গালটা লড়াচাড়া করবেন, এতেও সওয়াব, ইনশাআল্লাহ বলেন। দেখবেন যারা বিড়ি খায়, এরা ভাত খাওয়ার পরে এই শীতকালে খালি জিহ্বাটা দৌড়ে বেড়ায়। আসেনি কথা কন না কেন? যারা পান খায় এদের জিহ্বা দৌড়েই বেড়ায়। আর যারা কোরআনের পাখি, এরা কোরআন তেলাওয়াত শুনলে নিজেকে চেক দিয়ে রাখতে পারে না। এদের ঠোঁট, এদের কান আমার মাবুদের জন্য পাগল হয়ে যায়। তাহলে দেখা যাক কোরআনের পাখি, কোরআনের পাগল কয়জন আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم. إنا أعطيناك
আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বেজানরে কোরআন তেলাওয়াত যদি কেউ একটা অক্ষর না বুঝে তেলাওয়াত করে, আমার আল্লাহ তাকে 10টা নেকি দান করে বাবা। যদি কোরআন কেউ বুঝিয়া তেলাওয়াত করে, আল্লাহ তাকে 100 নেকি দান করে। যদি বুঝার পরে একবার বলে এটা আমার মাওলার কালাম, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। কার কথা? আল্লাহর কথাটা আপনার জবান দিয়ে আমি শুনতে চাই, আল্লাহ খুশি হবে ভাই। যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। আল্লাহ দেখো তো তোমার কথাগুলি তার ভাষা দিয়ে কে না বলছে। যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় বলবে না, ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। বান্দারে আমার কোরআনের বাড়ি তোদের জাতিসংঘে নয়, আমার কোরআনের বাড়ি তোদের সংসদ ভবনের ছাদে নয়, আমার কোরআনের বাড়ি পাবনা নয়, আমার কোরআনের বাড়ি আমার ডাইন পায়ের নিচে একটা ঘর আছে, এই ঘরটার নাম হলো লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজ থেকে আমি মুমিনের সিনার মধ্যে দিয়েছি। ও বাজান, এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে হাফেজ কোরআন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। বান্দা, আমি কোরআন পাহাড়ে নাযিল করতে চেয়েছিলাম, পাহাড়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে। আমি আসমানে দিয়েছিলাম, নাই ভেঙে যাব, পাহাড় বলে গলে যাব। পর্বতে দিচ্ছি, নাই সাগরে দিছিলাম বলে আগুন লেগে যাবে। আমি ছোট্ট একটা মাটির ঘর, এই কলবের মধ্যে 30 বার কোরআন দিয়ে দিয়েছি। যুবক ভাই, 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার মাওলার এখন খুশি করবে। আমি জানি না কার যেন মা নাই। তুমি পাবনার ছেলে, আটঘরিয়ার ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, আমরা একই বাংলাদেশি ভাই। কি কখন দুনিয়া ছেড়ে চলে যাব কারো কাছে কোনো গ্যারান্টি নাই। কথা বলো। গত কয়েকদিন আগে তোমরা দেখছো ফেনী একটা ছেলে কলেজে যাচ্ছিল, 3 বন্ধু মিলিয়া, 3টা বন্ধু ট্রাকের সাথে সংঘর্ষে ফুটন্ত গোলাপের মতো আজীবনের জন্য ঝরে গেল। এরা তার একদিন আগে ইমাম সাহেবকে বলেছিল, হুজুর পৃথিবী ছাড়ার আগে কত কষ্ট হয়। ইমাম সাহেবের সাক্ষাৎকার তোমরা দেখেছো। ইমাম সাহেব বলেছিল, ভাইরে কলেজে থাকো, যেখানেই থাকো, আজরাইল তোমাকে নিয়ে যাবে। এই যুবকগুলো একটু উপহাস করেছিল যে এই বয়সে কি মরবো হুজুর, সময় আছে না, বিয়ে শাদী করলাম না, কেবল স্টুডেন্ট লাইফ। বাজানে বোঝা গেল মৃত্যুর জন্য কোনো বয়স লাগে না। যুবক বন্ধুরা, তোদের 2টা পাও ধরে বলে যাই, আজরাইল কখন কারে সো বেড়ে নিয়ে যাবে কেউ যাবে না। শুধু এতটুকু মনে রাখো,
যেই বাগানে পড়ে থাকবা ওই বাগানে তোমার বন্ধু বান্ধব কেউ দেখতে যাবে না। সবচেয়ে দেখছো আশ্চর্যের বিষয়, করোনা রোগে যদি কেউ মারা যায় কেউ জানাজায় যাইতে চায় না। কথা বলো ভাই, জোরে বলো, জোরে বলো। কেউ জানাজাও করতে যায় না ভাই। কিসের বাহাদুরি দেখাস দোস্ত? আয় তোর পাও দুইটা ধরছি, আয় আয় ভাই, তোর পাও ধরে আমি কাঁদতে রাজি আছি যদি তুই নামাজটা ধরস। আমার রাব্বানি ভাই তোমাদের নামাজ পড়ার কোয়ালিটি সম্পর্কে 4টে গুণ বর্ণনা করে গেছে। নামাজ ছাড়া ভাই দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলো ভাই, কথা বলো। অনেক ভণ্ডরা বলে নামাজ কায়েম করার কথা আছে, পড়ার কথা নাই। পড়ার কথা আছে কিনা আজকে প্রমাণ করে দিয়ে যায়। আমার সাথে পড়েন, কেউ জবান বন্ধ থাকবে না। কোরআনের একটা অক্ষর কেউ যদি না বুঝে পড়ে আল্লাহ তাকে 10টা নেকি দান করবে। আর এই সূরাটা নাযিল হওয়ার সাথে সাথে আমার নবী এত খুশি হয়েছে কল্পনার বাইরে। তুমি খুব শখ করে এই সূরাটা তেলাওয়াত করবে। আর এই সূরাটা পারে না এমন কোনো মানুষ নেই। রিকশা চালক পারে, আমার দিনমজুরির বিবিরাও পারে, আমার যুবতী বোনেরা পারে, আমার কলেজের সব বন্ধুরা পারে। পারে না? পড়ো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ভালো লাগছে না? হ্যাঁ, গুনগুন করে তোমরা গান গাও, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতে পারো না? পড়ার টেবিলে বসে বইটা যখন তুমি খুলবা আমার দিকে তাকাও, এইভাবে পড়ার টেবিলে বসে কোরআনটাকে হাতে নিবা, অন্তত মাগরিব আর ফজরের নামাজের পরে চুমা দিবা, কোরআনটারে বুকে নিবা। তুমি কি জানো এই পাতার কোরআনের কত দাম? এই যে দেখতেছে এখন কালো কালো অক্ষরে তোমার কোরআন লিপিবদ্ধ করা, এমন একদিন আসবে রে ভাই এই কোরআনে একটা অক্ষরও থাকবে না। তোমাদের আবিষ্কৃত এই পাতার মধ্যে শুধু সাদা থাকবে, একটা অক্ষর এই জমিনে থাকবে না। আল্লাহ সারা পৃথিবীর পাতার অক্ষর থেকে কোরআন শরীফ মুছে ফেলবে কিয়ামতের আগে। তার কোরআন সে নিয়ে যাবে লাহুল মাহফুজে, ফেরত নিয়ে যাবে, রিটার্ন নিয়ে যাবে। তখন আর তুমি আর আমি কেঁদে আর কোনোদিন পাবো না। তো আজকে দেখা যায় এই কোরআনকে ছিঁড়ে নটটুকি তার পায়ের নিচে ফেলে। ভাই আসতে বলিস না, নাউজুবিল্লাহ। আজকে দেখা যায় ডেনমার্কের জমিনে কোরআনকে লাথি মারে। আজকে ফ্রান্সের জমিনে কোরআন আমার যে এতিম নবীর পরে নাযিল হয়েছে, আমার নবীকে বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন। তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে স্কুল কলেজের লাইব্রেরিতে। তুই জানোস না আমার নবী কি? আমার নবীর জন্য যুবকরা যদিও নামাজ পড়ে না কিন্তু নবীর জন্য জীবন দিতে পারে। কোরআনের জন্য জীবন দিতে পারে। তুই যদি পরীক্ষা করতে চাস, তোকে মাত্র আমি চ্যালেঞ্জ করলাম, বাংলা জমিনে একবার নাইমে থাক, কলেজের বন্ধুরা রাস্তায় নেমে যাবে, তোরে জুতা দিয়ে পিটাইয়া লুলা বানাইতে গেলে ঠিক না বেঠে? মরণ একদিন হয়েই যাবে, কথা বলো। ওই মরণ মরতে চাই, যেই মরণ মৃত্যুর পরে কোনো টেনশন নাই। আজকে বাংলাদেশের মাইয়া লুবা রহমান ফেসবুকে লাইভে এসে এই হিজলানা নটটুকিটা এই চরিত্রহীনা বলে। বিশ্ব নবী ছিল একটা চরিত্রহীন, নবী মুহাম্মদ ছিল বুইরা খাতাস। একটা অবস্থায় লুবা রহমানকে বলেছি, আমিও চ্যালেঞ্জ করেছি এই 50টা মিডিয়ার সামনে, তুই যদি মায়ের স্তরে দুধ খেয়ে থাকস, আশিক রাসূলের দাস বাংলার জমিনে আইসা দেখ, এই যুবকগুলো তোর কুত্তার মতো ভাড়া দিবে।
যুবক বন্ধুরা আমার, এই বডি একদিন নিথর ভাবে পড়ে থাকবে এই জমিনে। কথা বল ভাই, কথা বল। এই বডির কোনো দাম নাই। এত সুন্দর করে কত মেকআপিং করো, কত সোনো পাউডার মারো, এই বডিটা পড়ে থাকবে নিথর হয়ে। বছরকে বছর চলে যাবে, তোমার বাসবাগানে কেউ দেখতে যাবে না। শুধু একটা মানুষ তোমারে কোনোদিন ভুলবে না, সে হলো আমার এতিম নবী। কথা বলো না কেন? হে পাবনার আটঘরিয়ার ভাইরা, এই শিশু সদন আল্লামী শিশু সদন মাদ্রাসায় কত এতিম ছেলে আছে। শীতকালে ভাইজান একটা মোজা নাই, একটা জুতা নাই, একটা জামা নাই, খাবারের অভাবে হুজুর কিছু বলতেও পারে না। এমন সময় যায় এতিমখানা মাদ্রাসাগুলি ভাইজান, চাল থাকে না, ডাল থাকে না, বাজারের পয়সা থাকে না। প্রিন্সিপাল শুধু যায় না, মাঝে বসে বসে আল্লাহর কাছে কাঁদে। এই কান্নাগুলোর ওসিলায় যদি একটা হাফেজ কোরআনের হাফেজ হয়ে যায়, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দেয়। আজকে আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, আজকে মাদ্রাসাগুলিকে বানায় হেরেছে জিএমবির আখড়া। কারণ নাস্তিক গুলো জানে এটা জিএমবির আখড়ায় আখ্যায়িত করলে এটা বন্ধ হয়ে যাবে, নট্টকিরা কোরআন বিরোধী সুযোগ পাবে। তবে মনে রাখো, এতিমদের চোখের পানির কত দাম তোমরা জানো। তোমাকে প্রিন্সিপাল কান্দে, কারণ সে মাদ্রাসা চালায়, সে জানে এই এতিমখানা চালাইতে কত কষ্ট হয়। বাবা, আমিও তো এতিমখানা চালাই, আমিও তো এতিমখানা চালাই। গত এই পরীক্ষার আগে একটা ছেলে, বাবা রংপুর বাড়ি তোমাদের এই দক্ষিণবঙ্গে, একটা ছেলে আমাকে বলে আমি আপনার আব্বা বলবো। আমি বললাম কেন তুমি আমার আব্বা বলবা? বলে হুজুর আমার আব্বা নাই, আমার ভাবি আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। আমি বললাম মাদ্রাসা বন্ধ, তুমি বাড়ি যাবা না? বলে আমি কার কাছে যাবো, আমার কেউ নাই। বাজার ডে, আমিও তো 12 বছর বয়সে মারাইছি। এ পাবনার আটঘরিয়ার ভাইরা, তোমাদের সাথে স্কুল কলেজে কত এতিম ছেলেরা লেখাপড়া করে ভাই। তুমি তাকায়া দেখো, ওই ছেলেটার একটা জামা, একটা প্যান্ট শার্টের উপরে কোনো জামা নাই। তুমি কি পারো না তারে একটা শার্ট কিনে দিতে? তুমি কি পারো না তারে একটা প্যান্ট কিনে দিতে? তুমি কি পারো না তারে এক সাবজেক্ট কিতাব কিনে দিতে, বই কিনে দিতে? তোমার বাবার টাকা আছে, একটা এতিম ছেলের কিছু বই পুস্তক কিনে দিল। যদি সে ইলমে-দ্বীন শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হয়ে যায়, এই গরিব ছেলেটা যদি একটা কর্মস্থলের ব্যবস্থা হয়ে যায়, এই কোরআনকে বুকে নিয়ে বললাম দুনিয়ার সবাই তোমারে ভুলে গেল, ওই গরিব ছেলেটারে যে এতিম বানিয়েছে আল্লাহ তোমারে ভুলবে না। এ যুবক ভাইরা, তোমার নবী এতিম রে। তোমার নবী এতিম। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমার নবীর মক্কা নগরীতে বাবা 180 জনের মতো বন্ধু ছিল। তার ভিতরে সবচেয়ে বাল্য বন্ধু, কাছের বন্ধু হলো আবু বকর। তোমরা জানো কিনা জানি না আমার নবীর ইতিহাস, তোমরা জানো কার্ল মার্কসের ইতিহাস, লেনিনের ইতিহাস, কার্ল মার্কসের থিওরি জানো, আমার নবীর ইতিহাস কেন জানবা না? আমার নবীর ইতিহাস পড়বার চোখের পানিগুলো ঝরাইয়া দিবা, কবরে যাইবার পরে দেখবা তোমার এতিম নবী তোমার কবরে বসা। তোমার বান্ধব দুনিয়ায় কেউ নাই, তোমার বান্ধব হলো আমার নবী। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তোমার বান্ধব হলো তোমার নবী।
কারণ কবরে যাইবার পরে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে ভাই। তুমি রিক্সা চালক হও আর শিল্পপতি হও, গাছতলায় থাকো আর 5 তলায় থাকো, মান রাব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়্যুক মান হাযার রাজুল। কবরে যাইবার পরে 2টা প্রশ্ন, একজন মাথার কাছে একজন পা কাছে উত্তর দিতে হবে। তোর রবকে বল, তোর নবীকে বল, তোর দিন কি বল, এই লোকটারে চিনোস কিনা। যদি তুমি বলো লা আদ্রি, আমি চিনি না, নো অ্যান্সার, আমি জানি না উত্তর দিতে, 1টা সেকেন্ড তো দেরি হবে না ভাই, তোর কবরটা একটা জাহান্নামের টুকরো হয়ে যাবে, তোর কবরটা জাহান্নামের টুকরো হয়ে যাবে। আয় ভাই, এখন সময় আছে, সব বাদ দিয়ে দাও। জীবনে অনেক কিছু করছো ভাই, সব বাদ দাও। হাউজে কাউসারের যদি মালিক হইতে চাও, ফাসাল্লি লিরাব্বিক, রবের সামনে মাথাটা লুটে দাও, রবের কাছে রুনাজারি করো, রবের কাছে মোনাজাতে কান্দো। আল্লাহ, করোনায় এত লোক মারা গেল, আমারে তুমি মারো নাই, তাহলে বোঝা গেল তুমি আমারে বাঁচায় রাখছো, তোমার কোনো হুকুম পালন করতে পারি নাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি এইভাবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে পারো ভাই, সময় নাই যুবক ভাই, সময় নাই ভাই, কখন যাবি? এই গোলাম সরোয়ার সাইদি এই লকডাউনের ভিতরে তার মুক্তা ঝরানো বক্তব্য, জুমার বয়ানগুলো তোমরা শুনেছো। যুবক, এমন একদিন আসবে তুমি মসজিদে ঢুকতে চাইবে, মসজিদ তোমার জন্য বন্ধ হয়ে যাবে। কথা বল না কেন? তোমার মন চাইবে মসজিদে যাইতে, তখন হসপিটালের বেডে থাকবে, অ্যাক্সিডেন্ট করে লুলো হয়ে ঘরে পড়ে থাকবে, মসজিদ তোমাকে ডাকবে, তুমি মসজিদে যেতে পারবে না। কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই? তোর মতো কত যুবক কলেজে যাইবার সময় 2টা পাও আজীবনের জন্য শেষ হয়ে গেছে, আছে না ভাই? তোমার কষ্ট হইতেছে? কথা বলো, কষ্ট হইতেছে? আমি বেশি রাত করব না, শুধু আমার দিকে তাকায় থাকবার, 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবা যে হারে জীবনে করছি কি। এই যুবক বয়সের দাম বলে আমার আল্লাহর কাছে অনেক বেশি। যুবক বয়সে 1 রাকাত নামাজ যদি কোনো যুবক পড়ে, বৃদ্ধ বয়সের 500 রাকাত নামাজের সমতুল্য হয়ে যাবে। আরো জোরে বলো, আরো জোরে বলো। তুমি কি জানো এই কোরআনকে আজকে লাথি মারে, কোরআনের পাতা ছিঁড়ে নটটুকি তার পায়ের নিচে রাখে, তার লজ্জা স্থানে লাগায়, ডাস্টবিনে ফেলে, বাথরুমে ফেলে। হালাকে কোরআনকে প্রতিষ্ঠার জন্য তোমার বিশ্বনবী তার নিজের পবিত্র জবানের, মানুষের গালের সবচেয়ে সৌন্দর্য হলো দাঁত। আমার কথা বোঝেন নাই? যেরকম মহিলাদের মাথার সৌন্দর্য হলো চুল, আর পুরুষ মহিলা দুজনের সৌন্দর্য হলো তার দাঁত। দেখবার চেহারাটা অনেক সুন্দর, কিন্তু দাঁতগুলো আঁকা বাঁকা, এটা ফ্রান্সের মতো ফর্সা ঠিকই, কিন্তু দাঁতগুলো দেখছে আরে মনে বুলডোজার দিয়ে গুতা মুতা দিয়ে বেহা কোয়া করে থুয়ে দিছে। কথা কন না কেন? জোরে কন। তোমার বিশ্বনবীর চরিত্র যেরকম সুন্দর ছিল, তোমার বিশ্বনবীর দাঁতগুলা, কানগুলা, নাকের ছিদ্রগুলো সেরকম ছিল। আমি আমার নবীর এক একটা প্রশংসা করব। দেখো আমার আল্লাহ আগে কোরআনে কি প্রশংসা করছে, আমি পড়বো, তোমার শরীরের শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা, ইনশাআল্লাহ তোমার প্রতিটা আমলে আল্লাহ পাক বহুত পরিমাণ সওয়াব দান করবে। এবং জীবনে কোনোদিন তোমার হার্টের রোগ হবে না, জীবনে কোনোদিন তোমার ব্রেন টিউমার হবে না, জীবনে কোনোদিন তুমি স্ট্রোক করে মরবে না। কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله وما أرسلناك إلا رحمة للعالمين। যার চরিত্রের গ্রান্টেড আমার আল্লাহ, যার চরিত্র ছিল আকাশচুম্বী, যার চরিত্রের মধ্যে কোনো ভেজাল ছিল না, ফরমালিন মুক্ত চরিত্র ছিল, যার আজকে লোভা রহমান তারে গালি দেয়।
তোর জ্যামটা গাইরে ফেলবো বাংলাদেশে এসে দেখ। আমার নবী কি কোনো কারণ ছাড়া বিয়ে করছে? সেক্সুয়াল কারণে বিয়ে করছে? আমার নবী 11টা বিবাহ করছে। এই যুবক, আমার নবীর গায়ে এত শক্তি আল্লাহ দিয়েছেন, 300 মহিলার শক্তি আমার নবীকে আল্লাহ দান করেছেন। আর তুই আর আমি একটা বিয়ে করে 3 মাস পরে নাই। কথা কর না কে? দাদিজি গায়ে কান্দোসকে কই কার কাছে দিছ? আরে হডিটা আর একদিক কোলবালিশ নে গুবা। কথা কর না কেন? হাসোস কে? দিন বইরা জাকানাকা দিল কানা আহ আহ এইগুলো দেখবি তো থাকবে কি ছাতা তো? কথা কর না কেন? নামাজ নাই, রোজা নাই, মুতে তাওয়াল ফুডা করে। মুসলমানের পোলা গরু ছাগল কুত্তা বিলাইয়ের মতো মুতে একটু পানি হলো না। এবারে হাসোস কা কথা ক কিন্তু মুতে কারায় কারায় এমন প্যান্টু ও পয়লা পয়সা মুততে গেলে পেরাত করে সিসিং ভাগ চায়না আবিষ্কার করে দিছে প্যান। কথা কর না কেন? ও যত টানে তত নামে, ও ওঠেই না কেন? ওখানে তো বর্ডার মারা। এমন পেন্টু অত বসার সিস্টেম নাই। ও প্যান বাঁচাইতে যে খারাই খারে মারে, পানি তো লই না। বেশিরভাগ যদি করে একটা কাম করে, এইভাবে 2টা বাড়ি মারে, এইভাবে একটা বাড়ি মারে। কথা কও। হেরা বলে আল্লাহর ওলি আর মাদ্রাসায় বলে জিয়ামি। আমাগো দেশের মুরগি চোরা সাহারিয়া কবির রাশেদ খান মেনন, যার রক্তের মধ্যে ভেজাল আছে। কথা কর না কেন? আমাগো গোপালগঞ্জের নেত্রী শেখ হাসিনার মাথায় ছাতি ধরে মন্ত্রী হইয়া হুজুর গো জিএমপির আঁকড়া। তোরে যে কয় নাম্বার জুতা দিয়ে বাইরাবে যদি কোনোদিন আওয়ামী লীগের পতন ঘটে। আওয়ামী লীগের মাথায় ছাতি ধরে তুই মনে করো যে আমি দেশের হিরো হয়ে গেছ। এই দেশের যুবকরা আইডল, কোরআনের আইডল। কথা বলেন না কেন? আলেম ওলামাকে ফলো করে। যারা আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, বিশ্ব নবীকে গালি দিলে জানায় কুত্তার মতো পিটাইয়া লুলা বানায় ফেলবে। হেরা হা হে মে দাঁড়াও। ইসলাম মহিলাকে মতো তাকবীর দেয় মেয়েরা। এরা হক মিলাইতে পারে না বেটা। রাখ, তাকবীর হবে এইভাবে। রেডি? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হয় নাই? শিক্ষাই দিয়ে আসে, মস্ক করাই দিয়ে যায়। এই তাকবীর এইভাবে হবে। যারা দিবেন মাঝখান থেকে একদম ওমরের মতো দাঁড়াবেন, এইভাবে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বলো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। অ্যাকশন 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 মুসলমানের অ্যাকশন। ম্যাক্রোর 2 গালে কি আর সে দাঁত বাইর করছিস কেন? কষ্ট হে মগার একসাথে ম্যাক্রোর 2 গালে জুতা মারো তলে তলে। এই স্লোগান দাও, রসুলের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বেটা। মক্কা নগরীতে নবীরে গালি দিছে, আমার নবীরে কলিজা ঠান্ডা করার জন্য কোরআনের আয়াত দিয়ে আল্লাহ নাযিল করে নবীরে সুখ দিছে। আর ম্যাক্রন তোমার নবীরে গালি দেয়, লোপা রহমান গালি দেয়, ওরে কি ছেড়ে দিবা? ফ্রান্সে যেতে পারবো না, লন্ডনে যাইয়া ওই লোপা রহমানরে কিছু করতে পারবো না। তবে শাহজালাল আমাদের দেশে বসে, ইমানদারের দেশে বসে একটা হুঙ্কার দিতে পারবো, যেই হুঙ্কার লন্ডন পর্যন্ত চলে যাবে, যেই হুঙ্কার রাশিয়া পর্যন্ত চলে যাবে, যেই হুঙ্কার ফ্রান্স পর্যন্ত চলে যাবে। মুসলমানের অ্যাকশন দুনিয়ার কেউ ফিরাইতে পারে নাই। মুহাম্মদ বিন কাসেম যদি টাইগ্রিস নদীর উপর দিয়া ঘোড়ায় সওয়ার হয়ে
বারাকাল্লাহু ফি হায়াতি। দেখছেন আলেমদের তাকবীর, আরে মুরগি চোরারা তাকবীর, কথা কন না কেন? ওটা তাকবীর দিতে হবে। এই যে ম্যাক্রন যে হাত জোর করে মাফ চাইছে, আই এম ভেরি সরি, তোর সরি কে এমনি বাইরেছে? এই বদমাসটা যেদিন বক্তব্য দিছে তার পরের দিন ওরা বুক ফুলাই কইছে আমার এই দেশে এগুলো চলবে। মুসলমানের হুঙ্কার যখন শুরু হয়েছে, মদিনার থেকে ঠেলা শুরু হয়েছে, সারা পৃথিবী থেকে যখন ওর পণ্য বয়কট শুরু হয়েছে, ওর দেশে বিলিয়ন বিলিয়ন কোটি টাকা ধস নামছে, এখন খালি মাফ চায়, সরি পচনকম পকাচু পুচপা ওয়াকিংচি কোয়াকু কোয়া, সরি সরি। তুই সরি আর গরি কস, মুসলমান তোর সহজে ছাড়বো না। তুই অপেক্ষায় থাক, তোর দেশ আল্লাহর গজব নাযিল হইবে। যেদিন নবীর এই ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে, সেদিন থেকে তোকে সবচেয়ে বড় 1000 বছর বইয়া যেটা নির্মাণ করছ এই ক্যাথলিক, তোর সেই আগুন লাগছে। হেরে বাইরে 4 দিন বই আগুন নিবাইছে। এত প্রযুক্ত এই দেশে দমকলের পানি মারলে নিবে যাওয়ার কথা, দমকল কেন এটা নবীন করেছে আগুন দিয়ে, দমকলের পানি দিয়ে ঠান্ডা করতে পারবি না? কুত্তার মতো শীত হয়ে মরে থাকবি। টনি বিলাই জক্সিরা জনি সনি কয় তুমি গিয়ার হাত 6টা। এই জর্জ বুশ, কেলি বুশ, এরা সারা জীবন মুসলমানের বিরুদ্ধে কথা কইছে। এই যে ডোনাল্ড ট্রাম্প এখন আছে জো বাইডেন। জো বাইডেন জানে নবী মুহাম্মাদের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। যদিও খ্রিস্টানের রক্ত শরীরে, ও প্রথম ক্ষমতায় বসার আগে রাসূলের হাদিস দিয়ে শুরু করছে। এ কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, এই আওয়াজ ওয়াজ শুনবা বেড়া দেলি সিন না এই চাই না স্যার। আমার সফরের কথা শুনলে তুমি তো মাথায় টাসকি লেগে যাবা। গতকালকে ওয়াজ করছি মাদারীপুর, নিক্সন চৌধুরী এলাকায়, ভাঙ্গা, ফরিদপুর। সেখান থেকে পদ্মা নদী পার হয়েছি ফেরিতে, ফজরের আজান দিলে বাসায় ঢুকছি, আবার সকাল 9:30টায় বাসার থেকে বের হইছি। সারা রাত সারা দিন গেল গা রাস্তায়, আইয়া যে আবার টেবিলে গুতা মারতাছি। এটা আমার শক্তি না, এই কোরআনের মালিকের শক্তি। আমাদের মতো যদি একটা সপ্তাহ সফর করতা, সোহে কিছু দেখতে না, শস্যা ফুল দেখত। এগুলো আমার মাবুদের শক্তি। কেন এই শক্তিটা মাবুদ দিছে জানো? এই কোরআনকে বুকের মধ্যে নিয়ে আমার মাওলায়ে কারিমকে ভালোবাসি। আমার নবীর প্রেম লইয়া সারা পৃথিবীতে হুঙ্কার দিয়েছি। কথা বলেন? যারা নবীর পক্ষে হুঙ্কার দিবে, রব্বে কারিম তাদেরকে জমিনেও ইজ্জত বাড়াবে, আখিরাতে ইজ্জত বাড়ায় দিবে। একসাথে বলেন তো, যারা দাঁড়ায় আছেন একসাথে, যারা বসে আছেন একসাথে বলেন, আমার নবীর চাইতে সুন্দর মানুষ এই জগতে আসছে? বাজান বলেন, আলেম ওলামা বলেন, আমার কলেজের বন্ধুরা বল, বল ভাই। তুই আর আমি কিসের ক্ষমতা? ওই মুরগি সেরা শাহরিয়া কবির কিসের ক্ষমতা? ওই 71 টিভি করা হিজলা বসে অগল টিডিং টিডিং করে। বঙ্গবন্ধু পয়সা থাকলে তাকবীরের দড়ি বন্ধ করে দিত, ইনশাল্লাহ বন্ধ করে দিত। তোর মতো মুরগি চোরারে দুটা দিয়ে বাইরে বঙ্গবন্ধু এই দেশ থেকে তাড়াইতো। কারণ সে স্বাধীনতার শুরুতেই বলছে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আর মুরগি চোরা কইরা বন্ধ করে দিত। দাঁড়া, আইতেছে সময়। তোর যে কি মারা মার মুরে ওই পর্যন্ত বাইসা থাকবে নাকি দেখ। তুই খালি বাইসা থাক ওই পর্যন্ত। তুই মরল শান্তি নেই, বঙ্গবন্ধু ধৈর্য তোর গেডি যাইতে ধরবো। তুই এই কথা কই এলি, আমি কইলাম একটা, তুই চোরা কি কই এলি? আর যার জন্য এখন আমার রিমান্ড খাইতে হয়, তুই এই কথা কই এলি কে? বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলে এই যে স্বাধীন করছার মুরগি চোরা খাইতে বলে বন্ধ করে দিত। আমার মনে হয় শেখ হাসিনা যদি কোনো কথার কারণে বেজার না হয়, এই কথা তার বাবার উপরে তোহমাত দেওয়ার কারণে ওর পিঠে নিয়ে একটা মাটিতে পাবো না। আমলিকের বন্ধুরা ওরা তামুক দিব, হন এক বোতল মদ দিব, জুতা দিয়ে ওরে বাইরে। কারণ আমরা যাই কিছু করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। আমলি গেলার মরলে কি 10 খান দেয় কাপড়ের কাপড়? এ কথা কও না কেন? তুমি পাবনার পোলা, আমি গোপালগঞ্জের পোলা। বেটা সত্য কথা বলে দেয়া যায়, আওয়ামী লীগ পড়লেও যেই 3 খান, আমার মায়ের জন্য 5 খান, তোমার মায়ের জন্য 5 খান।
সারা দুনিয়া একই ইউনিফর্মে কবর দেওয়া হয়। আজকের মুরগি চোরা কি কয়? কষ্ট হয়? 3টা মিনিট হ আরে হ। তাহলে আমি এবার টেস্ট করব, যদি আমার মন মতো আমার মাবুদের কোরআন তেলাওয়াত হয় তাহলে চলবো, নাহলে এখানে মোনাজাত করবো। ঠিক আছে? কোরআন তেলাওয়াত করলে টন কে টন সওয়াব লই আজকে বাইতে যাইবা খেতার মধ্যে, ইনশাআল্লাহ। বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কত সুন্দর, মজা লাগছে ভাই, আবার বড়। ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বাজান রে, এই সূরাটা নাযিল হওয়ার 23 দিন আগে আমার নবীর উপরে কষ্টের স্টিম রুলার চলছে। আজকে কোরআনকে উপেক্ষা করে চলতে চাও, কোরআনকে বাদ দিতে চাও। তোমরা কি জানো এই কোরআন আমার নবীর চোখের আলো ছিল, আমার নবীর জীবনের একটা অংশ ছিল। মা আয়েশাকে বলা হয়েছিল নবীর চরিত্রটা কি? মা আয়েশা বলেছিলেন, তোমরা যদি নবীর চরিত্র দেখতে চাও, খুলকে আসিম দেখতে চাও, পবিত্র কোরআন তেলাওয়াত করো। গোটা কোরআনই আমার নবীর চরিত্র। বেঈমান আবু জেহেল বলল কোরআন নবী বানায়া পড়ে। এটা মোহাম্মদ রাত ভোরে বানায়, সকালবেলা মানুষকে শুনে। আমার নবী এই শব্দটা শুই না আমার কলিজাটা একবারে ঝাঁঝরা হয়ে গেল। আমার যদি আমাদের মানুষ এই তোহমাতটা দিত, ইথিওপিয়ার মুসলমান যদি আমারে দিত তোহমাতটা, নাইজেরিয়ার মুসলমান যদি আমার তোহমাতটা দিত, ওই যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরানের বেঈমানগুলা যদি আমার এই তোহমাতটা দিত, আমি নবী কষ্ট পাইতাম না। আহারে আমার নিজের রক্তের চাচা আমার এই কথা বলে আমি বলে কোরআন বানিয়ে বানিয়ে পড়ি। ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ করলাম, পারলে একটা কোরআন বানাইয়া দেখাও। ওই জামানার বাজান বড় বড় পণ্ডিতদেরকে হাজির করা হইল। পণ্ডিতরা বাবা কোন রকম ভাবে একটা কোরআনের আয়াতের মতো একটা মিসাল বানাইতে পারলো না। আমার নবী লাস্টে কাগজের মধ্যে হযরত আলীকে বললেন, এই সূরা কাউসারকে কাবা ঘরের দরজার উপরে লটকায়া দাও। বাজান এখনো পর্যন্ত কাবার দরজার সাথে সূরা কাউসার লিপিবদ্ধ আছে। এখনো সেই স্বর্ণের ফ্রেমে এখনো পর্যন্ত সূরা কাউসার লিপিবদ্ধ আছে। কষ্ট হয় ভাই? এখন কাঁদবি, চোখের পানি ফেলে কাঁদবি। এই কোরআনকে এত তাড়াতাড়ি জমিন থেকে বিদায় করতে দেওয়া যাবে না। জীবন যদি চলে যায় যাবে, কিন্তু কোরআনের সংবিধানের পক্ষে জীবন দিব, কোরআনের জন্য জীবন দিব। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? তাকাও এইদিকে। সারা দুনিয়ার মক্কার বেঈমানগুলি চ্যালেঞ্জ গ্রহণ করলো, কোরআন বানাবে। বানানো তো দূরের কথা, লাস্টে কি বানাইছে জানো? ইন্না আতাইনাকাল আক ফাসাল্লি লিরাব্বিকা ফাক ফাক ইন্না শানিয়াকাল আবলাক। এটা বানাইছে। তো আমার নবীর কাছে আইনা কই যে আমরা বানাইছি। তো ইন্না আতাইনাকাল কাউসারের জায়গায় হে নবী আপনাকে দিলাম হাউজে কাউসার দলিল, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাহলে নামাজ পড়বে, হাউজে কাউসার দলিল পাবে। হাউজে কাউসার দলিল পাবে শুনে কেউ মাথা লড়ায়ও না।
না দেয় না, চেনাইল না। আমি আবার বলছি, নবী যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে রব্বে কারিম তাদেরকে হাউজে কাউসার দলিল দিবে। ফসল্লি লিরাব্বিক ওয়ানহার, রবের জন্য তারা যারা গলাটা কাটায় দিবে। এই ওয়ানহার মানে প্রতি বছরে বছরে কোরবানি দেয়া না, যারা আল্লাহ রাস্তায় এই কোরআনের জন্য জীবন দিয়ে দিবে, রাজপথকে রনিং করবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। তারা হাউজে কাউসার পাবে। এইটার অর্থ হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়বে কোরবানি করবে। ইন্না শানিয়াকা হুল আবতার, নবীকে যারা গালি দিয়েছে লেজ কাটা বলেছে তারাই লেজ কাটা, আর এরা বানাইছে কি দেখেন অর্থ কি, ইন্না আতাইনাকাল আক আক ফাসল্লি লিরাব্বিকা ফাক ফাক, ইন্না শানিয়াকাল আবলা। আবু জেহেল অর্থ তো বুঝে। ইন্না আতাইনাকাল আক, আক ছিল ওই জামানার সবচেয়ে বড় একটা কুত্তার নাম, অথবা ওই জামানার সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণীর নাম। যখন কইছি ইন্না আতাইনাকাল আক আক, আমি তোমাদেরকে দান করলাম সবচেয়ে নিকৃষ্ট পচা ওই কুত্তাটা। আবু জেহেলকে কি কইলি? মুহাম্মাদের আওয়াজ কত সুন্দর দিলাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসার এটা দুনিয়ায় নাই আসমানে আছে বলে, আর তুই কস দিলি পচা কুত্তা। এই 3 মাসের লেগে খাওয়াইছে এখানে ভাইয়া, পিটা কুত্তা পিটান পিটাই করে পিটাই খাদা। মারহাবা বলেন আর জোরে বলেন। যখন কইছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহারের জায়গায় ফাসল্লি লিরাব্বিকা আবলাক, সাথে সাথে ওই জামানার সবচেয়ে একটা ঘৃণিত জিনিসের সাথে তুলনা দিছে। আবু জেহেল কয় যেমনে পারি হেমনে পিটাই গুলারে। বাজান রে, বোঝা গেল কোরআনের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারাই শেষ হইছে। কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান রে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল খাবার খাইবে, ওয়ানহার কোরবানি করবে, এই কোরবানির উদ্দেশ্য আল্লাহর দ্বীনের জন্য রাস্তায় নেমে যাবে। বিশ্ব নবীকে যারা গালি দেবে ওদের বিরুদ্ধে বাবা মিছিল মিটিং করে মাঠে নামিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, বান্দা রে, আমি তোর জন্য হাউজে কাউসার দলিল লিখে দিয়েছি। হ্যাঁ যুবক ভাইরা, হাউজে কাউসারের জন্য রাসূলের সাহাবীরা পাগল ছিল। আজকে আমরা গানের পাগল, আমরা আজকে নাজায়েজ জিনিসের পাগল। নবীর পাগল হলে লোপা রহমান নবীর গালি দিতে পারতো না। আর জোরে কান। লন্ডনের জমিনে মুসলমান আছে না নাই? বাংলাদেশে মুসলমান আছে না নাই? আমি গুনাহগার, লন্ডন গেছি, আমি জানি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ লন্ডন আছে। ইউকের মধ্যে এত লন্ডনী যারা প্রবাসী বাংলাদেশের সেলিটি আছে প্রায় লাখ লাখ। এই লোপা রহমান যেখানে থাকে বাজান রে, এই লোপা রহমানকে খুঁজে বাইর করা তাদের জন্য কোনো দোষণীয় নয়। ওরে খুঁজে বাইর করে 2 সাইডে জুতার বাড়ি দেয়া কোনো কষ্ট নয়। দেখো তারা করতে পারে না কেন, ওটা রানীর দেশ। আমি এই লোপা রহমানকে চ্যালেঞ্জ করেছি, যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকোস পারলে বাংলার জমিনে আয়, আমার বাংলার মুসলমান তোরে দেখাই দেবে নবীর কলিজা আঘাত করলে কত কষ্ট। যুবক ভাই, তুমি রাজি আছো না? হে লোপা রহমান, তুই আমার নবীর গালি দিলি, আমার নবীকে তুই দলিল প্রমাণ করলি। বাল্যবন্ধু আবু বকরের মেয়েকে নবী মুহাম্মদ বিয়ে করলো, 6 বছরের মেয়ে। যুবক, এখন 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবি। যদি হাউজে কাউসার দলিল চাস আমার কাছ থেকে লয়ে এলো। আমার নবী জীবনে কোনোদিন কারণ ছাড়া একটা বিবাহ করে নাই। আমার বিশ্ব নবী মা খাদিজাকে যখন হারিয়ে ফেললেন, মা খাদিজা চলে গেলেন, আমার আল্লাহ বিশ্ব নবীর সাথে মা খাদিজার বিবাহের বন্ধন নিজে ঘটকারি করেছে। হে আল্লাহু আকবার, জোরে বলো। তোমরা ইতিহাস জানো না ভাই, বুখারীতে দেখবা বিশ্ব নবী ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে দেখে নবীর বালিশের পাশে একটা ষোড়শী অবলা সুন্দরী মাথায় ঘোমটা দিয়ে বিশ্ব নবীর বালিশের পাশে বসা। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। আমার নবীর বালিশের পাশে একজন মা বসা, বধূ সেজে। সে আর কেউ না, সে হলো মা আয়েশা, ছোট্ট আয়েশা। হাদিসখানা ভালো করে মনে রেখেন। ওই লোপার মতো নাস্তিক যারা আছে ওকে শিক্ষা দিয়ে দিয়েন।
রাজি আছো না ভাই? অনেকে বলে না বুঝা বলে হুজুর বাল্য একটা মেয়ে 6 বছর একটা মেয়ের বিয়ে করলো, নবীর একটা কি ছিল এটা? সে 53 বছরের একটা যুবক, 53 বছরের একটা বৃদ্ধ লোক 6 বছরের মেয়েটার কেমনে বিয়ে করলো? তোকে এই দলিলটা লাগবে ভাই, এটা লাগবে। আবার নবী নিজে কোনো দিন আয়েশার বিয়ের প্রস্তাব দেয় নাই। এই নাস্তিক তোরা জানোস না? দেখেন নবী ঘুমায় রইছে, মা খাদিজা নাই, হুজুর অন্তরটা অনেক ক্ষত বিক্ষত। যাদের বিবি নাই দেখবেন তাদের অন্তর অনেক কষ্ট, তাই না বাবা? আমি আমার বাবাকে দিয়ে বুঝাই, বুঝাবো? বুঝাই। আমার বাবা, আমার যখন 12 বছর বয়স তখন আমার মা মারা গেছে। তো আমার আব্বাকে নিয়ে আমি হজে গেলাম। হজে যাওয়ার পরে হুজুর 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজে গেলাম। আব্বা কাবা ঘরের সামনে দাঁড়ায়। আমি তো এর আগে অনেকবার হজ করছি আল্লাহ নিচে। আব্বাকে নিয়ে 2011 সালে যখন হজে গেছি, আব্বা দেখি হুজুর কাবা ঘরটা এইভাবে বুকের মধ্যে নিয়ে প্রথম বলে, আল্লাহ আমার ইলিয়াজের মাকে মাফ করে দাও। ভাইজান, কোন স্বামী যদি তার স্ত্রীর জন্য দোয়া করে আল্লাহ ডাইরেক্ট কবুল করে। আজকে স্ত্রীরা দোয়া পাওয়া তো দূরের কথা, বর দোয়া টনকে টন লইয়া কবরে যায়, আসলে নাই? আমা পৃথিবীতে স্বামীর চাইতে আপনজন তোমার পরের বাড়ি যাওয়ার পরে আর কেউ নেই। ওই বাড়িতে তোমার শাশুড়ি আপন না, শ্বশুর আপন না, দেওর আপন না, ননদ আপন না। যার সাথে তোমার আবদ্ধ হয়েছে, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে, ওই ব্যক্তি তোমার শুধু আপন। ওই আপন লোকটারে যদি তুমি পর করে দাও, তার কথায় সাড়া না দাও, সে ডাক দিলে যদি তার মনের আশা পুরা না করো, ওমা তুমি তো সবচেয়ে বড় গাদ্দার। কথা বলেন না কেন? বাজানরে, আমার নবীর প্রাণ প্রিয়তমা স্ত্রী খাদিজা মারা গেলেন। নবী ঘুমের থেকে উঠিয়াই দেখে ওই